একটা মানুষ তার সম্পূর্ণ জীবনের মধ্যে সবার আগে ভালোবেসে থাকেন তার মাকে, আর কেউ যদি কারো মাকে নিয়ে কটু কথা বলে তাহলে সেই ব্যক্তি খুব ক্রোধিত হয়ে যায়। এই মাকেই আমাদের সমাজে পিতা, গুরু, এমনকি ভগবানের থেকেও উঁচু স্থানে মান্যতা দেওয়া আছে। কিন্তু একবার ভগবান পরশুরাম তার নিজের মাকেই বধ করে দিয়েছিলেন। কি কারণে ভগবান পরশুরাম তার মাকে বধ করেছিলেন জানবো আজকের এই ভিডিওতে। একবার পরশুরামের পিতা যমদগ্নি পরশুরামের মাতা রেণুকাকে নদীতে জল আনতে পাঠান, কিন্তু সেই নদীতেই এক রাজা কিছু সুন্দর কন্যাদের সঙ্গে স্নান করছিলেন। রেণুকার সেই দৃশ্যটি খুব মনোরম লাগে আর তিনি সেই রাজাকে ধ্যানপূর্বক দেখতে থাকেন। আর যখন রেণুকা ফিরে আসেন তখন তিনি তার স্বামীকে বাহানা দেন, কিন্তু ঋষি তার দৈব দৃষ্টি দিয়ে সবকিছু দেখে নেন আর তিনি ক্রোধিত হয়ে পরশুরামকে তার মায়ের মস্তক কেটে দেওয়ার আদেশ দেন। তখন পরশুরাম না চাইতেও তার পিতার আদেশ পালন করতে হয়। এরপর পরশুরাম তার মায়ের মস্তক ধর থেকে আলাদা করে দেন, কিন্তু তারপরে তিনি তার পিতার কাছে মায়ের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য বরদান চান। আর এভাবেই তিনি মাতা রেণুকাকে পুনরায় জীবিত